ইতিহাসের সূচনা হলো হযরতে ইসমাঈল জবিহুল্লাহর মাধ্যমে, আর সেই ইতিহাসের সমাপ্তি হুসাইন ইবনে রাসূলুল্লাহর কুরবানির মাধ্যমে। निहायत उसकी हुसैन और इब्तिदाते इस्माइल। गरीबो सादो रंगीन है दास्तान हरम, निहायत उसकी हुसैन और इब्तिदाते इस्माइल। एक कुर्बानी आज के जे কোরবানির গোশত আমরা খাচ্ছি, সেই কোরবানির ইতিহাসের গোড়ায় আল্লাহ আল্লাহ বায়ে বিসমিল্লাহ পেদর মানায়ে যিবহিন আজিম আমত পেসর। ভারতের মৌলানা আবুল কালাম আজাদ, কংগ্রেস নেতা মৌলানা আবুল কালাম আজাদ তার হিজর বিসাল গ্রন্থের মধ্যে একেবারে শেষ পৃষ্ঠায় গিয়ে বলেছেন, বলে এই শেরটা ওনার মতে কোন শিয়া লেখলেও কিন্তু এই শেরটার বাবাত্মটা সত্য। সেটা কি? আল্লাহ আল্লাহ বায়ে বিসমিল্লাহ পেদা, যে বিসমিল্লাহর বায়ের রহস্য জ্ঞানের আধার মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা মানায়ে যিবহিন আজিম আমত পেসর। আল্লাহ হযরতে সাইয়্যিদনা ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালামের বেলায় আল্লাহ বলেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে মহান কোরবানি দিয়ে ওনাকে মুক্ত করেছি আমি আল্লাহ, কিন্তু সেই মহান কোরবানি দেখা যাচ্ছে কি দুম্বা। তো দুম্বা কেমনে মহান হয়? তো বলা হচ্ছে যে না, এখানে আসলে জিবহি আজিম বলতে ইমামে হুসাইনকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তো প্যারা হাজরিন, ইমামে আলী মাকাম এত বাধা বিপত্তি না মেনে চলে গেলেন, সেটা একমাত্র এই স্বপ্নই হচ্ছে তার পেছনে রহস্য। ইমামে আলী মাকাম বললেন আমার রাসূল আমাকে নির্দেশ দিয়েছেন, এটা আমাকে করতে হবে। এখন প্রশ্ন হলো ইমামে আলী মাকাম আসলে কুফা যেতে প্রস্তুতি, কুফা যাচ্ছেন কেন? খেলাফতের জন্য, মসনদে খেলাফতে আরোহণ করার জন্য নয়। ইমামে আলী মাকাম দেখলেন ইসলাম ইয়াজিদের হাতে নিরাপদ নয়। মুসলমানকে বুঝতে হবে ইসলামের বুলি যে কেউ ছাড়লে আপনি এই বিশ্বাস করতে পারবেন না যে ইসলাম তার কাছে নিরাপদ। হতেই পারে না এটা। ইমামে আলী মাকাম যখন দেখলেন ইসলাম এমন ব্যক্তির হাতে এসেছে, এখানে আর ইসলাম নিরাপদ নয়। আমার রাসূল যেই দিন আমার নানা নিয়ে এসেছেন, যেই দিন আমাদের ঘরে নাজিল হয়েছে, সেই দিনকে রক্ষা করতে হলে হুসাইনকে সর্বোচ্চ কুরবানি দিতেই হবে। সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম মূলত গিয়েছেন দিন রক্ষার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য। আমি বিস্তারিত বর্ণনায় যাব না। আজকে কেউ তো বলতে পারেন উনি গিয়ে লাভ কি হইল? উনি গেলেন কারো মানা নিষেধকে পরোয়া করলেন না, গেলেন তো কি হলো? সপরিবারে শহীদ হয়ে গেলেন। দুধের বাচ্চা পর্যন্ত শহীদ হয়ে গেল। লাভটা কি হলো? এই কথা যিনি বলবেন তাকে বলবো লাভ কি হলো? চুপ থাকলে না দেখবা। লাভ কি হলো দেখছো না? যে ১,৫০০ বছরের ইতিহাসে
সেই বীরত্বের মালা, সম্মানের সর্বোচ্চটুকু ইতিহাস কাকে দিয়েছে? ইয়াজিদকে দেয় নাই। ময়দানে কারবালায় আওলাদে রাসূল শহীদ হলেও আওলাদে রাসূলের শাহাদাত, এটাই হচ্ছে সর্বোচ্চ সম্মান এবং এটাই হচ্ছে জীবন, এবং সেটা দিয়ে আজ পর্যন্ত আওলাদে রাসূল কিয়ামত পর্যন্ত এই যে বিশাল সম্মান পাচ্ছে, এর চেয়ে বড় লাভ আর কি আছে? বড় করে বলুন সুবহানাল্লাহ। আর ইয়াজিদের অবস্থা কি? আপনি যদি এখানে মাইকে এসে শপথ করেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, এই সময় দুনিয়ার বুকে যত মানুষ নামক প্রাণী বেঁচে আছে, এখানে একজনের নামও ইয়াজিদ নাই। একজনের নামও ইয়াজিদ নাই। এই কসমের পাড়া দিতে হবে না, কসমটা সত্য হবে যে এবং না হবে না। শুধু তা নয়, অনেক সময় মানুষ কুকুর বিড়ালের নাম রাখে, যারা এভাবে আওলাদের জন্য কুকুর পালা শরীয়ত মতো না জায়েজ। প্রতিদিন নেক আমল কমে যাবে, হাদিসে পাকে আছে। এরপরও অনেকে পালে আর নামও দেয়। সেই কুকুর বিড়ালের নামও কেউ ইয়াজিদ রাখে না, কারণ তারা বলে এত আনন্দ করে পালতেছি, এইটাকে এই নাম রেখে কেন আমি খামখা ঝুঁকিতে ফেলবো? কারণ এই সুন্নি মুসলমানরা যদি ইয়াজিদ নামক কুকুর বিড়ালকেও পায়, বলে আসলটা তো পাবো না, এটাকে হলেও কিছু মেরামত করে দেখি। আমাদের দেশে কুশপুত্তলিকা দাহ করে না? আমরা দেখেছি লালদিঘির ময়দানে বুশের একটা কুশপুত্তলিকা বানালো। কুশপুত্তলিকা কি? যে জোহরের মার্কেটের একটা সিরা, একটা কোট আর একটা সেরা প্যান্ট আর রাস্তার যে কাগজগুলো, এগুলো ভিতরে ঢুকায়, তারপর একটা বাঁশ ঢুকায় দিয়ে জুতা স্যান্ডেল সব পরাই দিয়ে জুতা স্যান্ডেল মারা, লাথি মারা। কি করতেছ? বলে বুশকে লাথি মারতেছি। কোথায় বুশ? তো কোথায় তোমরা? বলে আসলটা তো পাবো না, এরকম একটা বানাই হলেও জাল মারতেছি। তো পুরস্কার তো স্পষ্ট। আপনি যত সাবান দিয়ে ধুতে চেষ্টা করুন, আপনি কয়লাকে যদি সাদা দবদবে সাদা লাক্স সাবান দিয়ে ধুতে থাকেন, এক পর্যায়ে দেখবেন সেই সাদা লাক্স সাবানটি কালো হয়ে গেছে। কয়লা ধুইলে, সবাই বলেন না কয়লা ধুইলে। ইয়াজিদ ইতিহাসে কয়লা হয় নাই, ইয়াজিদ বাস্তবেও কয়লা হয়ে গেছে। আব্বাসী খেলাফতের সময় ইয়াজিদের কবর খনন করা হয়েছিল, সেখানে কিছু কয়লা পাওয়া গেছে, আর কিছু পাওয়া যায়নি। আর হুসাইন এইখানেও আজকেও যদি হাত তুলতে বলে, তো অন্তত শতখানিক হুসাইন এখানেও পাওয়া যাবে। কারো নাম নুরুল হুসাইন, কারো নাম আহমদ হুসাইন, কারো নাম মোহাম্মদ হুসাইন, এভাবে হুসাইন হুসাইন, আর কারো নাম সরাসরি ইমাম হুসাইন আছে না? ইমাম হুসাইনকে যদি ডেকে বলেন তুমি কোন মসজিদের ইমাম, বলে আমি কোন মসজিদের ইমাম টিমাম না, আমার নামে ইমাম হুসাইন। তো আচ্ছা, আমার শ্রদ্ধেয় মামা এই মসজিদের খতিব, তো ওনার নাম আছে আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন। ওনার নামটা কেউ রাখার সময় কি রাখবে? খতিব আলাউদ্দিন, আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, এটা রাখবে না। আরেকজনের কাছে এটা কেমনে যাবে? কিন্তু আল্লাহর মনসা হলো ইমামত ইমামে হুসাইনের, এটা ওনার নাম থেকেও বিচ্ছিন্ন হবে না। এই জন্য অনেকে ইমামও নয় মুয়াজ্জিনও নয়, নাম হচ্ছে ইমামে হুসাইন। প্যারা হাজরিন, শেষ কথা হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে উদ্দেশ্যে
কুফা গিয়েছিলেন, সেটা হচ্ছে ইসলামী খেলাফতকে রক্ষা করা, দ্বীনকে রক্ষা করা। আজকে আমরা যারা আলে রসুলকে স্মরণ করছি, আলে রসুলের স্মরণের মাহফিল করছি, এই কাজে আমরা কতটুকু অগ্রসর? আজকের বাস্তবতা আপনারা দেখছেন, যারা এই আয়োজনকে জায়েজ মনে করে না, ওদের প্রস্তুতি চলছে। আর যারা ইমামে আলী মকামকে মহব্বত করে পুরা মুহররমুল হারাম আলোচনার মাহফিল করছেন, এই আলোচনা কি শুধু শোনার জন্য না কিছু করার দায়িত্ব আছে? সেটা হচ্ছে আমি সুন্নি আকীদায় যারা বিশ্বাসী, আজকে দ্বিমুখী তৎপরতা সুন্নি অঙ্গনে শুরু হয়েছে। নিজেকে সুন্নি দাবি করে আবার সাহাবায়ে কেরামকে গালিগালাজও করে, নাউজুবিল্লাহ। নিজেকে সুন্নি দাবি করে আবার সাহাবিয়ে রাসূলের শানে বেয়াদবি করে। সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খালুল মুসলিমিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাহাবিয়ত আমি চ্যালেঞ্জ করছি, ওনার ঈমান যদি যতক্ষণ বহাল, মাকামে সাহাবিয়ত বহাল, যতক্ষণ সাহাবিয়তের মর্যাদা থাকবে ততক্ষণ তাকে সাহাবী হিসেবে মর্যাদা দিতে হবে। সুতরাং আজকে সুন্নি দাবি করে যারা সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খালুল মুসলিমিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শানে বেয়াদবি করে, এরা সুন্নি নয়, এরা মুনাফিক সেজেছে। আপনি কোরআন হাদিস বুঝেছেন, ইমাম আহমদ বিন হাম্বল বুঝেন নাই, ইমামে বুখারী বুঝেন নাই, ইমামে মুসলিম বুঝেন নাই, ইমামে নাসাই বুঝেন নাই। হাদিসের কোন ইমাম আছেন যিনি সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর riwayat নকল করেন নাই? হযরতে ইমামে আহমদ বিন হাম্বল মাযহাবের ইমাম নয়, ওনার যুগে উনি সুন্নিয়তের মাপকাঠি ছিলেন। তারিখে বাগদাদের মধ্যে খুলে দেখেন, হযরতে সাইয়্যিদুনা ইমাম আহমদ বিন হাম্বল কে যারা মানত, মানুষ জানতো উনি সুন্নি। আর কিছু লাগবে না। কেন? সেই ইমাম আহমদ বিন হাম্বল ওনার ফাযাইলুস সাহাবা হাদিসের সংকলন, সেখানে স্পষ্ট বাব বেঁধেছেন, বাবু ফাদাইলে আবি সুফিয়ানা ওয়া মুআবিয়াতা রাদিয়াল্লাহু আনহুমা। ইমাম আহমদ বিন হাম্বলের থেকে বড় আলেম মুহাদ্দিস ইনি কে? এজন্য আমি সুন্নি মুসলমানদের কাছে আবেদন রাখব যে আমরা শিয়া সংস্কৃতির সাথেও একত্রতা ঘোষণ করব, আবার নিজেকে সুন্নিও বলবো, সেটা হতে পারে না। ঈদে গদিরে হুম, এটা সুন্নিদের অনুষ্ঠান নয়, 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 এটা শিয়াদের অনুষ্ঠান। আকাবের আহলে সুন্নতের ইতিহাস সংরক্ষিত। হুজুর গৌসে আজম, গৌসুস সাকলাইন, কুতবুল কওনাইন আশ-শাইখ আব্দুল কাদের জিলানী কুদ্দাসা সিররুহুন নূরানী শিয়াদের বিরুদ্ধে কলম ধরার কারণে শিয়ারা মাওলা আলীকে আওলাদে হযরতে গৌসে পাককে আওলাদে রাসূল মানে না। ওরা বলে আব্দুল কাদের জিলানী আওলাদে রাসূল নয়, আর গৌসে পাক বলছেন আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি ওয়া আগদামি আলা ওয়ানাকির রিজাল। আমি সুন্নি আকীদায় বিশ্বাসীদের কাছে বলবো, ইমামে আলী মাকামের মূল টার্গেট যেটা ইসলামী খেলাফত, অর্থাৎ সেইটার জন্য আজকে সুন্নি মুসলমানের চিন্তা করার সময় এসেছে। আপনি আওলাদে রাসূলকে মহব্বত করবেন, আবার ইসলামী সিয়াসতকে অস্বীকার করবেন, সেটা হয় না। আল্লাহ পাক আমাদেরকে সবকিছু আওলাদে রাসূলের
মোহব্বতে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা